হাই এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো প্রথমেই বলে রাখি, আমি মা আর বাপি গেছিলাম আজকে একটা বিয়েবাড়ির রিসেপশানে। আগেই বলেছিলাম জেঠুর ছেলের বিয়ে, মানে মালিক জেঠুর ছেলের বিয়ে। তো সবাই জানিও মা বাপিকে কেমন লাগছে, আর আমাকেই বা কেমন লাগছে, আয়ুষকেই কেমন লাগছে। আয়ুষকে নিয়েই প্রথমবার একটা বিয়েবাড়িতে গেলাম। আয়ুষ হওয়ার পর প্রথমবার, আর আমার বিয়ের পর প্রায় 2.5 বছর পর একটা বিয়েবাড়িতে গেলাম। তো আগের দিন বাপি একটা নতুন জামা পরেছিল, আর এইটা হচ্ছে তার সেই জামাটারই সাথেই যে তৈরি করানো হয়েছিল সেই জামাটাই আর কি পরেছে রিসেপশনের দিন, বলেছিলাম আগের ভিডিওতে। তো মা হচ্ছে বাড়িতে সব তালা টালা দিয়ে দিচ্ছে, আর বাপি বলছে আজকে আমি আয়ুষকে আয়ুষকে ছাড়বই না, ও সবসময় আমার কাছেই থাকবে, মানে আমিই নিয়ে যাব, যেহেতু রাত্রিবেলা যাওয়া হচ্ছে আর কি। তো এখন বাজে প্রায় 7:30 8টা মতো, আর আমরা এখন বেরোচ্ছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। মা কখনো সাজে না, আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে মা কখনো সাজে না, তো জোর করে মাকে ফেসিয়াল করিয়েছিলাম। তো সেইটা সেরকম কোনো এফেক্ট থাকেনি, যেহেতু অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, সেহেতু মায়ের মুখে কোনো রকম কোনো এফেক্ট থাকেনি। তো সত্যি কথা বলতে এই রোদে খেটে খেটে না, মানে মাঠে ঘাটে আমাদের যেহেতু নিজস্ব চাষবাস নেই, তবুও একটা মাঠে ঘাটে ওরা যে কাজ করতো, সেই কাজ করে আর কি ওদের আর চেহারাতে সেই জিনিসটা নেই যে ওরা মানে ওদের বয়সটা কত সেটা আর বোঝা যায় না। তো যাই হোক, দেখলে ওখানে কলেজ মোড়ের যে একটা ভবতারিণী মন্দির হয়েছে আমাদের, ওটা আর কি পেরিয়ে এলাম। আর ওই মন্দিরটাতে এসে বসে থাকতে না, কলেজে এসে খুব ভালো লাগতো। আর হালদার পুকুর মানে মিশনের যে একটা ঘাট আছে, ওখানেও এসে বসে থাকতে খুব ভালো লাগতো। আর বাপি এখানে হাসছে, কারণ বাপি হচ্ছে দোকানটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে তখন, আর সবাই বলছে কী গো মদনদা, যাচ্ছ তো নাতিকে নিয়ে যাচ্ছ বিয়েবাড়িতে? তো যাই হোক, তো আমরা চলে আসছি বিয়েবাড়িতে, জেঠুদের বাড়িতে। তো ফার্স্টে মানে বুঝতে পারিনি যে জেঠুদের বাড়িটা এত সুন্দর। মানে বাড়িটা দেখো, জাস্ট এই দিক থেকে ওই দিক, মানে তুমি দেখে শেষ করতে পারবে না, এত সুন্দর বাড়ি, মানে আমার দেখা আর কি। বেশ বড় সড়ো বাড়ি, খুব সুন্দর বাড়িটা। আর বাড়িটাকে পুরোটা লাইট দিয়ে সাজিয়েছে। আর বাড়ির যে গেটটা আছে ঢোকার, ওই গেটটাকে প্রথম মানে শুরুর থেকে, মিশনের পাশেই তো ওদের বাড়িটা, মিশনের ওখানটা থেকে আর কি লাইট দেওয়া শুরু করেছে। তো যাই হোক, আমরা হচ্ছে ঢুকে গেলাম বাড়িতে, জেঠুদের বাড়িতে। বাড়ির সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা, মানে বাড়ির যে মেন গেট সেটা সাজিয়েছে খুব সুন্দর করে। আর মাকে আজকে আমি সাজিয়েছি। মা কখনো খোপা করে কোথাও যায় না, যখনই কোথাও যায় একটা ব্যাকলিপ বা বিনুনি করে চলে যায়। তো আজকে আমি প্রথমবার মাকে খোপা করিয়ে দিয়েছি একটুখানি, যেহেতু কানেরটা খোলা যাবে না, তাই জন্য কানের পরাতে পারিনি, কানেরটা আটকানো আছে সোনার উপর দোকান থেকে। তো যাই হোক, এখানে আয়ুষকে সবাই কত আদর করছে, কত ভালোবাসছে। সবাই শুধু বলছে দাদা তোমার নাতিকে নিয়ে এসছো, দাদা তোমার নাতির বয়স কত, তোমার নাতিটা কি মিষ্টি, মানে বাপিকে বলছে আর কি, আমাকে তো কেউ চেনে না। তো এই যে আয়ুষকে নিয়ে বাপি এগিয়ে গেছে, আর আমি আর মা পাশাপাশি হাঁটছিলাম। তো ফার্স্টে বিয়েবাড়িতে ঢুকেই যেটা দেখলাম, মানে এখানে যেটা আর কি বর বউকে বসানোর জন্য যে স্টেজটা করেছে, সেখানে ঢোকার যে গেটটা, সেই গেটে ঢুকেই ফার্স্টেই আছে, মানে ঢোকার সাথে সাথেই তুমি দেখতে পাবে একটা গণেশের মূর্তি বসানো। আর গণেশের মূর্তিটার ডান দিকে আছে হচ্ছে, ঢোকার ডান দিকে ঢুকেই ডান দিকে হচ্ছে স্টার্টার কাউন্টারগুলো আছে। আর একটা জিনিস বলে রাখি, দাদাদের বাড়িটা হচ্ছে একদম কামারপুকুরের যে লাহা বাড়ি আর রামকৃষ্ণ মঠ, একদম তার মাঝখানে, মানে রামকৃষ্ণ মঠটা আগে পড়বে, তারপর দাদাদের বাড়ির পাশেই হচ্ছে লাহা বাড়ির যে দুর্গা পুজো হয় সেই দুর্গা মন্দিরটা। তো দাদা আর বৌদিকে দেখে নাও, দারুণ দেখতে লাগছে। দাদাকেও দেখতে সুন্দর, আর বৌদিকেও দেখতে সুন্দর, মানে দুজনকেই জাস্ট দারুণ লাগছে। আর বৌদিকে এত সুন্দর লাগছে না আজকে, মানে আমি কখনো দেখিনি, আজকেই রিসেপশনের দিনেই দেখলাম বৌদিকে। তো সত্যি কথা বলতে না, প্রচণ্ড গোলুমলু আর কি, মানে আমার একটা বান্ধবী আছে কিছুটা ওর মতো দেখতে, ওই আমার যে বান্ধবীটার কথা বলছি, ও খুব গোলুমলু, ওকেও আমার খুব ভালো লাগে, তার জন্যই আর কি। বৌদিকেও খুব সুন্দর দেখতে। তো বাপি দেখেছে, আমি কখনো দেখিনি, আমি এই রিসেপশনের দিনকেই দেখলাম। আর বিয়েবাড়িতে এসেছি টেডি সেজে প্র্যাঙ্ক করতে, মানে এটা ঠিক প্র্যাঙ্ক ভিডিও হয়তো না, কারণ মনে হয় এটা জেঠুদেরই মানে বুকিং করা আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে একটুখানি লস্যি খেয়ে নিলাম, আর মায়ের সাথে আমি গিয়ে স্টার্টার কাউন্টার থেকে একটুখানি চিকেন বল আর হচ্ছে যে মাছের চপ, মানে বল আর কি, ফিশ বল খেয়ে নিলাম। মানে আমি ঠিক ইংলিশে বলতে কমফর্টেবল না, ওই জন্য আমি বাংলাতেই কথা বলি যে কোনো কিছু বলার সময়। তো
এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর সত্যি বলতে যেই দেখছে বাপির কোলে আয়ুষকে যেই দেখছে সেই বলছে, যার যে সম্পর্কে হয় আর কি, কাকু জেঠু দাদু দাদা যার যে সম্পর্কে হয় সেই বলছে একবার দাও, একবার নিই কি মিষ্টি, একবার আদর করি কি মিষ্টি বাচ্চাটা, এটা কি মেয়ের ছেলে, এটা কি ছেলে, সবাই তো জানে না যে আমি মানে বাপির ছেলে আছে না মেয়ে আছে, বাপিকে সবাই চেনে। তো যাই হোক, তারপর আমরা খেতে বসে গেলাম। আর খাওয়া দাওয়ার পর আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে স্যালাড আর লেবু, আর মিনারেল ওয়াটার তো বসানোই ছিল। মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো চাইলে। তো আমি যদিও বলে দেবো অবশ্য, তো লজ্জা লাগছিল একটু, প্রথমবার হচ্ছে এত বড় বিয়েবাড়িতে আর কি ভিডিও করছিলাম। তো তারপরেই দিয়ে দিল হচ্ছে, নামটা ভুলে গেছি যদিও, একটু টাইম লাগবে মনে করতে। তো এটা হচ্ছে পনির বাসিন্দা আর সস। তারপর দিয়ে দিল হচ্ছে বাসন্তী পোলাও আর চিলি চিকেন বা চিকেন কষা কিছু একটা হবে, মনে করতে পারছি না। তারপরে চলে এলো সাদা ভাত, ডাল, ভেজ ডাল, আর তারপর দিল হচ্ছে পটল চিংড়ি। তো তারপর দিয়েছিল মাটন, আর আমি মাটন খাই না, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি। তো তারপর হচ্ছে যে দিয়েছিল আমের চাটনি, পাঁপড় আর বেকড রসগোল্লা। আর এই যে মিষ্টিটা দেখলে এক্ষুনি, এটা কিন্তু খুব সুন্দর খেতে, নামটা ভুলে গেছি। আর সাথে দিয়েছিল সন্দেশ। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যে চলে এলাম। বাপি দাঁড়িয়েছিল ছেলেটাকে নিয়ে, যে তোরা ছেলেটাকে একবার নিবি, কাঁদছে খিদে পেয়েছে বলে। তো এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাহাবাড়ি দুর্গা মন্দির। আশা করছি যারা মানে রামকৃষ্ণ কামারপুকুর মানে রামকৃষ্ণ মঠ, জারামবাটি মাতৃমন্দির যারা ঘুরেছে তারা সবাই হয়তো জানে যে লাহাবাড়ির দুর্গা মন্দিরটার সাথে রামকৃষ্ণদেবের একটা কি বলবো যোগাযোগ, মানে খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আছে। মানে যোগাযোগ ব্যবস্থা না, ঠিক মাথায় আসছে না কি বলে ব্যাপারটা। তো এটা হচ্ছে কামারপুকুর বিষ্ণু মন্দির লাহাবাড়ির। তো এদিকে দেখতে পাচ্ছ সারদা দেবীর একটা মূর্তি, আর ওইদিকে একটা, আমি সত্যি কথা বলতে আমি জানি না এগুলো কিসের মূর্তি আর কি। তো বিষ্ণু মন্দিরটা লেখা আছে বলে বললাম, আমি সত্যিই জানি না, কারণ আমি নিজেও কখনো এই লাহাবাড়ির দুর্গা মন্দির ছাড়া আমি আর কোনো মন্দির দেখিনি, মানে মন্দিরগুলো বা আশপাশে কী কী আছে দেখিনি। ঠাকুর দেখতে বেরোনোর সময় দূর থেকে দেখা আর কি, তো তাই জন্য আমিও ঠিকঠাক জানি না। আর আমি কামারপুকুরে থাকি ঠিকই, কিন্তু মানে কামারপুকুরে থাকি না, কামারপুকুর থেকে একটু যেতে হয় আমার বাড়িটা। তো আমি অর্ধেক জিনিসই জানি না কামারপুকুর জারামবাটিতে কী কী আছে। তো যাই হোক, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে শেষে বসেছিল পানের স্টল আর আইসক্রিমের স্টল, যেগুলো খাওয়ার সময় দেয়নি, কিন্তু মেনু কার্ডে দেওয়া ছিল। মেনু কার্ডে হচ্ছে যে লিখে দেওয়াই ছিল যে এগুলো স্টলে পাওয়া যাবে। তো যাই হোক, তারপরে এখানে দেখলাম ফাংশান শুরু হয়ে গেছিলো, আর এখনও ফটো সেশন চলছে, মানে ফটো সেশন তো শুরু হয়েছে সবে এখন। তো স্টলে আরও ছিল হচ্ছে ঘুগনি আর ফুচকা। তো যেহেতু আয়ুষ এখনও অনেকটাই ছোটো, তাই জন্য আমি সেরকম খাইনি কিছু, কারণ আমি খেলে ওর কষ্ট হবে, ও যেহেতু আমার থেকেই খাবারটা খাচ্ছে তাই জন্য। তো তারপর আমরা একটুখানি প্রোগ্রাম দেখে বাড়ির দিকে চলে আসছি, মানে বাড়ি চলে যাবো এরপর। প্রায় 10:30টার মতো বেজে গেছে, বাড়ি যেতে যেতে তো 11টা বেজেই যাবে। ও এখনও অনেকটাই ছোটো, ওকে নিয়ে এতক্ষণ বাইরে থাকাটা উচিত হয়নি আর উচিতও নয়, তাই জন্যই আর কি কিছু করার নেই, আসতে মানে বাধ্যতামূলক আসা হয়েছিল। তো তারপর চলে যাচ্ছি বাড়ি। তো এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের গেটটা, পেরিয়ে আসলাম। আর আমরা যখন লাহাবাজারটা পেরোচ্ছি তখন দেখছি কনে যাত্রীর বাসও এখানে চলে এসছে। তো যেহেতু 10:30 11টার মতো বাজে, তো চলে আসারই কথা। তো তারপর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর মা বাপি তো খুব গল্প করছে। আর দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার, রাস্তাঘাটে একজন মানে একটা কেউ নেই। আর ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজটা আসছে ওটা হচ্ছে আয়ুষ একটু খেলা করছে, তো তার আওয়াজটা একটু অ্যাভয়েড করে যেও। আর এখানে দেখতে পাচ্ছ বাড়ি আসার পর জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে, ও তো নিশ্চিন্তে শুয়ে শুয়ে খেলছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবে।